যে খেচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খেচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ চিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলে যিনি সুপার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব। এখন 20 জন তো খেচুড়ি আছে, তারা তো আর নরম চড়ম নেই, আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখন আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় ওরা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খেচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। আপনি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে 1000-এর উপর মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু জালেমরা উৎপত্তি আছে, ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই, কারণ এগুলো সব জালেমদের দোষ। কথা বলেন, এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছি। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য, কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদিয়ে হুজুর হইতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলে বলতো ফাইল উল্টিয়ে রাখ, পরে কি করেছি আমরা। এত জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে, আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলে নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, এই জন্য কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে, তাও সে যে জিনিস দিয়ে বাঁধে যে এই তো ভুক্তভোগী, পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনাদের বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সেটা হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চক কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিচে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গাইছে, কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছি। তারা বলেছে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন, নবীদের হাদিস হচ্ছে, কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত
পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে? আবার বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোনো মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল সেমিনারে। সব ধরনের আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায়, আগস্টের 5 তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় বলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারা হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন সাজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাবিহি আজমাইন লাইলান ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন দাওয়ানের মতো বিষ নামি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দে ওয়াদা করে আবার দাবা ভাঙতে রে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত আশরাফুল মারুফ বালিকা কওমি মাদ্রাসা গোপুরখালী ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী বাগানী কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাশাহেদ, সদস্য সচিব জেলা বিএনপি চুয়াডাঙ্গা, বিশিষ্ট রাজনীতিবিদ মুসলিম নেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, হায়াতে বাদ্যবান সিহাতে বলিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া, বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করবেন আপনাদের জেলার সন্তান মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টাখানি ওইভাবে থাকে, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছেন, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করো। আমি আহ্বান জানাবো আপনি 1 ঘন্টা একটু কষ্ট করেন। কোরআন শুনতে এসেছি যারা ইবাদত মনে করি, তারা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম লামে তাবিদ মুস্তাবিলা। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে এই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতকে বেড়ে দেব এবং নাযাবে ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। এই সমস্যা বলবো না, সেভাবে চেষ্টা করে। আরে আমি একটা ঘোষণা দিই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর জেলায় 4-5টা জেলায় আপনাদের জেলায় গরু ঠাকুর ছিল, ঢুকতেন তো না। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হুসাইনকে জোর করেন যে এই গ্রামে এই মাহফিল হয়ে গেল, দেখছেন না কি অবস্থা? আমি যেখানে মাহফিলদের এরকম ধরার জায়গা আছে ওখানে, এই জন্য বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান করে দিয়েছি, ষড়যন্ত্র বাজার একটা, দর্শন মাদ্রাসা একটা, আর এটা। আশা করছি এবছর যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে না, খালি অনেক সারা বাংলাদেশের 64 জেলায় যদি এটা করি তাহলে থাকে জীবননগর পাইলট স্কুলে একটা এখন নেই নিয়ে টানে বসা। এই জন্য আপনি বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের কবিতাকে কেমন লাগছে, আমি সিয়ারে আছি, আর আপনারা জায়গাও পাচ্ছেন না, আমাদের গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে, এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়ে না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম। হারাম কাজ আশা করছি সামনে করবেন না, আমি বলার কথা বলি না, আপনারা জানেন। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসে বাস্তবের সাথে। আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝিয়ে যে একেবারে কুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে, মাদ্রাসা থেকে আমাকে নিয়ে এসেছে মহাদানি, অনেক অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কি শুরু করেছেন কথা বলেন? সব জায়গা আছে দেখে ওই পাশের মানুষগুলো এদের কারণে আলোচনা করবেন কি চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারিম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, দৌড়াপাটা ফতোয়া দিত না, বলতো এখন দিন রকম আলিয়াদিন রব কোথায় একটা কথা বলতো। আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী, কোরআনের কারিম কি ওরকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা লিখেছেন এবং কিয়ামত পর্যন্ত দিয়ে রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ অবশ্যই আমি কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি এই জিকির এবং কিয়ামত পর্যন্ত এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি।
নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু আল ওয়াতিন। আমার কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিল যে এটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালিয়ে কেটে ফেলে দিতাম। ঠিক আছে? না ঠিক আমার আলেম না, কিসের আলেম পড়ে? না, আমি বললাম যে আল্লাহ পাক নবীজির হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন, বাম হাতে কথা দিলেন না কেন? ডান হাতে কথা দিলেন কেন? আল্লাহ বাম হাতে শক্তি পাও নাকি? না, বাম হাতে থাপড় দিয়েছেন। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো, আমরা সেই বিষয়ে উদাহরণ করার চেক করা ওই সমস্ত বিষয়গুলো বোঝা দিই। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এটা সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু শিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন। এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তাহলে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিয়েছে? আমি নিজে আমার কুদরতের হাত যেটা পাওয়াস, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এটা আল্লাহ জানিয়েছেন, ওনার জবাব কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে রাখলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানে ধরেছেন সাথে ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জবাব কেটে ফেলতাম, তাহলে যারা এখন দিন রকম আলিয়া দিন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এটা কি কেটে ফেলার কথা বলতে? আপনি কথা বলছেন না, আমার কাছে হাসতেছেন। এটা অথেন্টিক কিতাব, এটা পৃথিবীতে এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি। বিশ্বনবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারা সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এটা গত 4-5 দিন আগে আমার মামলা সলভ ছিল, সব খারিজ করে দিয়েছি, আমার কোনো দোষ নাই। আমি সভাপতি মুফতি হারুন ইসলাম, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ আমরা ছিলাম মামলায়। সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করবো, কোনো মাল নেই। আমরা বলতে গেলাম আদালত প্রান্তরে দাঁড়িয়ে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে 3 বছর ছিল, আপনি 3 বছরে কতবার মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? বলতে হবে হতো আমার হাত বাড়া ছিল, কি ছিল? আজকে যখন হাত আমার খুলেছে, শুধু এই বিচারপতি না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল, তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এই বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা। এমনকি কারো কাকু বলতো হাত বাঁধা। আমার বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলে না আমার হাত বাঁধা। একটা স্বরাষ্ট্রমন্ত্রী এসে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? এই 3 বছরের সে কাটার পরে আমি দেখেছি হাত একজনের খোলা ছিল। যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ চেয়ারে বসে আছে, 1628 জন যে চেয়ারে বসে আছে, সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাঈদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। ন্যায় বিচারের জন্য এটা লাগে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনাদের অনেক বেশি। ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এই দেশ কেমন লাগে দেখতে, দুর্ভিক্ষে মত মারা গেছে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছেন, বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি, উনি মুক্তিযুদ্ধ করেননি। যে চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছে সে নাকি মুক্তিযুদ্ধ এটা ছিল। এটা এখন আমার বক্তব্য এখনো সত্যতা প্রমাণ পায়নি। যদি সত্য হয়, এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি চান করলে কি জবাব দেবে বলতো? জাতি তো এখন সব জেনে ফেলছে, কথা বলে কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা কথা চেক করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, বা সকালবেলা মেনু খেসুড়ি ভাত, কি খেসুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে এটা খেসুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খেসুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরি চান, কেউ রোল চান, কেউ সিরামুড়ি চান, এই সমস্ত বিভিন্ন আইটেম দিস। অনেক দিন সোফা আছে, উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম, যে এইটা বেশি চাবে, যদি সংখ্যায় ওটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেবো। এখন 20 জন তো খেসুড়ি আছে, তারা তো আর নরম নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন, ওইটা আছে, বাকি এখন আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরি যারা চায় তারা 15 জন, যারা সিরামুড়ি চায় 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খেসুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমের দশর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছে হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবে, 18 জন হবে, 12 জন হবে, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। মনে বছর বসে আছে ডক্টর ইউনূস এখানে ঘোষণা দিয়েছে, ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকে। মামলা তো 100টা, কিসের 100? 1000 উপরে মামলা হওয়ার কথা। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা, তাহলে কাজ করে 1000 উপরে মামলা খবর না। এখানে আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মামলাদের মত পার্থক্য করলে কিন্তু জালিমরা উত্তেজে আছে, ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই।
এগুলো সব জালিমদের দোষ। আর কথা বলেন, এই যে চোখ মিয়া, এই চোখ থেকে শুরু করে সেই কয়টা ছিল জালিমদের দোষ। এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে শুনতে পাঠিয়ে গেছি 1000 রূপায় মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতা জীবন যাপন করেছে। অনেকে বছর মাফ করে যে আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষের ভিক্টিম আমরা ছাড়া আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলে আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু সারা এর সাথে জড়িত, আমার মামলা যদি বাদী আয় হুজুর হতো ওই যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসা। কিন্তু মামলার বাদী তো একবার সরাসরি হাসিনা, মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই দুইটা নাম শুনলে বলতো ফাইল উঠিয়ে না পরে কি বলেছি আমরা। তো জেলের ভেতরে আপনি যদি রাখবেন স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসি বন্ডের ছেলে আমার রেখে দিচ্ছে। আমি 11 ঘন্টা টানিয়ে রেখেছি, আমি তো বাড়িতে বলেন আমার বাবা গ্রাম মানুষ কষ্টভাবে থাকবে কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে তাও সে জিনিস দিয়ে বাঁধে যে এই তো বক্তব্য পেছনে আমাদের সামনে বাঁধে আমাদের বড় নেতা আমাদের পেছনে সব হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চক কালো কাপড় দিয়ে বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, মনে হচ্ছে দৌড় টাঙিয়ে দিচ্ছে। আপনি ঘন্টা একটা করলেন, এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডে 10 দিন নিয়ে নিতাম, মাটির নিচে নিয়ে গেলে করতাম। আয়না ঘর শুধু আমার নাম শুনে আমি নিচে পরীক্ষিত দেখেছি। এরপরে অনেকে সাফাই গাছ কি করেছে পালিয়ে যাওয়া লাগবে, কি করেছে দেখে আসেন তারা বলেছে কি করেছে। আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি বলেছে এখন টের পাও না। এই একটু শুনুন, নবীদের হাদিস আছে কেউ যদি জেনে শুনে জালিমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালিমের সাপোর্ট দেয়, সাফাই দেয়, নবীর উম্মত আছে। আমার বলছে ভিডিও বলে আবার ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমার গরম হয়ে যায়। কত বছর থাক ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকে বলছে না আর কার আশায় থাকবো যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এটা 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা এরা টার্গেট হামজা শরীফে কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ থেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটা বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। হিরো হিরো। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। এখানে জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আমার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা মাধ্যম আছে। 1 নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত। চুয়াডাঙ্গাবাসী নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? দাঁড়ানো যাবেন ভাই, কথা বলবো।
আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত, কিন্তু এদেশের ওই যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না, মানে কি কিছু করেনি দেশের জন্য। একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার বাসে করে 9 কোটি টাকা খরচ করেছে। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? ওই দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো ধরবেশ, ওগুলোর অবস্থা কি? আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এগুলো সব ফিরিয়ে আনা হবে। তাড়াতাড়ি করেন, সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। শুধু ফিরিয়ে নিয়ে আসা না, যারা টাকা পয়সা আত্মসাৎ করেছে, বেগম পাড়া বানিয়েছে, এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাছে লাগান। টাকা পয়সা গুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন, দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে। কোনো অভাব নেই দেশে, অভাব শুধু সুষ্ঠু বন্টনে। এই সুষ্ঠু বন্টন যেন হয়, আমরা এরকম মানুষকে এখন সামনে চাই। কথা বলেন ঠিক কিনা? ওনার যখন বললো যে আমার 2টা ছেলে হাফেজ আলেম হবে, আমার মন হৃদয় ভরে গেছে। এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন, যে মানুষগুলো কোরআনে কারিম নিজে পড়ে, সন্তানকে পড়ায়। আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই টরিক ভাই নাকি মানে একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায়, এবং চুয়াডাঙ্গার ভেতরে ওইটা নাকি একটা মডেল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল। উনি আমাকে বলছিল টরিক ভাই কিছু সালাম দিই। উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি, কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে। উনি আর আমি থাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন, দাওয়াত দিয়ে দিল। চুয়াডাঙ্গাবাসী 100 জনের 80 জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ, এটা আমাদের জন্য নিয়ামত। কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে স্বাধীনতা এটা নিয়ামত। কথা বলে না কেন? তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা 80 ভাগ শুকরিয়া আদায় করলাম, মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত, 20 ভাগ যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না। আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে এই মিশ্রণ বিশৃঙ্খলা তৈরি করছে। প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির দিনে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছে তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ। ন্যায়ও নেই, পৃথিবী বুঝে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি। এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে দেশটা অস্থিতিশীল করতে, ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে। এরপর যখন পারে নাই, চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। তার 32,000 সবগুলো গোপালগঞ্জে। 42,000-এর 32,000 যদি গোপালগঞ্জের হয়, বাকি 63 জেলার মানুষ আমরা ঘাস কাটছি।
ইমাম সাহেবও যদি পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কোরআন জানিয়েছেন লিয়াজদাদু ইসমা, আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে। এর বাস্তব প্রমাণ এই কালামানি ওর বিসি পর্যন্ত উড়িয়ে দিয়েছে। বলেন আর কি বাকি থাকে? এটা বিচারপতি না সুপ্রিম কোর্টের? এত বড় শয়তান ছিল, কথা বললেই শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের। আর একজন বলতে পরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাথি দিয়েছে, জালেমদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। দরবেশের যে অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, শয়তান বলছে আমার একা নেবেন, মানে ওই তো দরবেশ। দরবেশ কোনটা? ওই যে সালমানের রহমান। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? এ ধরা ধরেছে কে? 20 ভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এই জন্য নতুন নতুন করে আপনারা কো তৈরি করছে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে না। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে না। যারা দায়িত্বে আছেন এই দেশের, এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এক আগুন। এই বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নেই, আনসার মানে সাহায্য করে। কিসের সাহায্য করেন আপনি? যে কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। আর কি বলবো বলবো, এটাতে নিচু শব্দ আমার জানা নেই, কারণ ওদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে, যেখানে মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম, আমাদের তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা লাগিয়ে। ওই উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে, বলেন তো কেমন লাগে? সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80 ভাগ মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো। আমি যেহেতু হাদিস পড়েছিলাম, ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে, এই জন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছেন, স্বামীও চালিয়েছে দেশ, বউও চালিয়েছে, চাচা চালিয়েছে, জোর করি প্রত্যেকেই তো চালিয়েছে। দেখলাম ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দিয়ে বাংলার সংসদ চলো, কারা চান দেখে। লিল্লাহি তাকবীর।
ঠিক আছে। নিয়ামতের শুকরিয়ার যে তিনটা শর্ত পেলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলেন। আমান আমিলা বিহি উজিরা। যারা গ্রামার বসে, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। আমান দাআ ইলাইহি হাদা। কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো, সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হিজর 43-44 দুইটা আয়াত পড়েছি আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ি তাফসীর মাহফিল। আজকে দুইটা পড়েছি, একটু বেশি সময় কথা বলবো, থাকবেন তো নাকি? হ্যাঁ, আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি। জবান খুলে সব বাদ দিয়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির